জনপ্রিয় র্যাপার বাদশার ক্যারিয়ারে বিতর্ক নতুন কিছু নয়। তার নতুন হরিয়ানভি গান তাতেরই মুক্তি পাওয়ার পর থেকেই ভারতের সাংস্কৃতিক ও সামাজিক মহলে বইছে সমালোচনার ঝড়। বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে গায়ককে সরাসরি তলব করেছে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন। গানের কথা ও দৃশ্যায়ন উভয় ক্ষেত্রেই উঠেছে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উপস্থাপনার অভিযোগ। সমালোচকদের মতে গানটি লিরিক্সে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অবমাননাকর। তবে সবচেয়ে বড় আপত্তি উঠেছে মিউজিক ভিডিওর একটি বিশেষ দৃশ্য নিয়ে। ভিডিওতে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা একদল কিশোরী পাবলিক বাসের উপর নাচছে এবং এক পর্যায়ে তারা তাদের স্কুল ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই দৃশ্যটি শিক্ষার্থী ও স্কুল সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন বলে মনে করছে কমিশন ও সচেতন সমাজ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন বাদশাকে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে। আগামী 13 মার্চ তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের ভাষ্যমতে এই ধরনের কন্টেন্ট তরুণ প্রজন্মের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। গায়ককে ওই নির্দিষ্ট দৃশ্য এবং লিরিক্সের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। বাদশার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে তাদেরই ঘিরে এই পরিস্থিতি নতুন করে একটি পুরনো প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। একজন জনপ্রিয় শিল্পী যখন লাখো তরুণের আইডল, তখন তার সৃজনশীলতার সীমানা ঠিক কতটুকু হওয়া উচিত? ফারদিন মাঝার, সময় সংবাদ।